আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ঈদের অনেক দিন হয়ে গেল, এক সপ্তাহের বেশি হয়ে গেল। তো স- সবাই চাকরিজীবী যারা ছিল, যাদের স্কুল কলেজ খোলা ছিল, তারা সবাই গ্রাম থেকে ফিরে আসছে, যে যেখান থেকে যারা ছুটি কাটাইতে গেছে তারা সবাই চলে আসছে। আসলে ঈদ আসবে আসবে করে এসেও আবার চলেও গেল। তো এমন একটা জিনিস, প্রতি বছরই ঈদ আসে, ঈদ চলেও যায়। আসলে আমাদের যে আত্মীয়স্বজন, বাবা মা, ভাই বোনগুলা যারা আছে, যার বাবা মা আছে তাদেরকে বলছি, যার না আছে তাদেরকেও বলছি। যেমন আমার বাবা মা মারা গেছে আজকে অনেক বছর, বাবা মার সাথে ঈদ করা হয় না। এবং আপনাদের যাদের বাবা মা আছে তাদেরকে বলতেছি, আপনাদের ভাগ্য ভালো বলে বাবা মা এখনো বেঁচে আছে। বাবা মার সাথে ঈদ করতে গ্রামে চলে যেতে পারেন, যখন ইচ্ছে তখনই ঈদ করতে যান, মাঝে মাঝে বেড়াইতে যান। আসলে আমাদের ভাগ্যটা এতই খারাপ, বাবা মা নাই যে চাইলেও যেতে পারি না, বাবা মার সাথে ঈদ করতেও পারি না। খুবই কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় যে আসলে কি ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছি। আসলে এরকম ভাগ্যটা হয়তো বা না হইলেও হয়তো, কারণ ভাগ্য খারাপ, কিছু করার নাই, সে ভাগ্যের উপরেও দোষ দিয়ে কিছু করা যাবে না। তো ঈদ বাবা মার সাথে কাটাইছেন আপনারা, আপনাদের জন্য এবং আপনাদের বাবা মা সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। চেষ্টা করবেন যখনই ঈদ আসুক, রোজার ঈদ হোক আর কুরবানি ঈদ হোক, বাবা মার সাথে ঈদ কাটাতে চেষ্টা করবেন। গ্রামে যাবেন, একসাথে ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথেই আনন্দ করতে চেষ্টা করবেন। আসলে মানুষ বেঁচে থাকে কয়দিন, হায়াত মৃত্যু এরকম একটা জিনিস, কখন আসে, কে কখন চলে যায় কেউ বলতে পারে না। আজকে আছি আমরা, কালকে নাও থাকতে পারে। যেমন আমার বোনের জামাই মারা গেছে, বোনের ছেলেটা মারা গেল, বাবা মা মারা গেল, দাদা দাদি তো সেই কবেই চলে গেছে। আসলে এরকম করে একদিন আমরাও চলে যাব, কে থাকবে কে না থাকবে জানি না। সেজন্য বলতেছি, ঈদ করার চেষ্টা করবেন সবার সাথে। আমিও চলে গিয়েছি, আসলে গ্রামে বাবা মা নাই দেখে যাওয়া হয় নাই। ভাই ভাবি অনেক বলছে যে গ্রামে আসতে ঈদ করতে, তারপরেও যাইনি। গ্রামে গেলে ভালো লাগে না, বাবা মার মুখ দেখতে পারি না। পাশের বাসার লোকজন, এই জায়গার সেই জায়গার সবাই মার সাথে বাবার সাথে কত আনন্দ করে, গল্প ঠাট্টা করে, আমার খুবই কষ্ট লাগে, ভালো লাগে না, এই জন্য আর যাওয়া হয় নাই। তো আমি শ্বশুর বাড়িতে ঈদ করতে চলে গেছি। ওইখানে যাওয়ার পর দেবর বাসার সবার সাথে একসাথে ঈদ করছি, খুবই ভালো লাগছে। তারপরেও মাঝে মাঝে খারাপ লাগে, বাচ্চারা যখন বলে যে আম্মু আমার দাদু আছে, দাদা নাই, দাদা কেন নাই, কোথায় গেছে, কি হয়েছে, খুবই কষ্ট লাগে। আর যা হওয়ার সেটা তো হবেই, যে থাকার সে থাকবে, যে চলে যাওয়ার যাবে, এটাই হচ্ছে ভাগ্যের নিয়তি। যাই হোক, সবাই মিলে একসাথে ঈদ করলাম, ভালো লাগলো, ঈদে আনন্দ ফুর্তি করলাম। আপনারাও চেষ্টা করবেন সবাই মিলে একসাথে ঈদ করতে, আত্মীয় স্বজনদের সাথে। বারবার একই কথা বলতেছি, তারপরে বিরক্ত হবেন না। ঈদ টিদ সেরে চলে আসছি আমাদের বাসায়, ঈদের 2-3 দিন পরে চলে আসছি। আসার পরে বাচ্চাদের লেখাপড়া শুরু হয়ে গেছে, টিচাররা আসে, এবং স্কুল কোচিং সব কিছুই চালু হয়ে গেছে। তো আমাদের সময়গুলো এভাবেই কেটে গেল। আমার হাজব্যান্ডের দোকান খুলে গেছে, ও ব্যবসা বাণিজ্য লেগে গেছে, আর আমি তো বাসার কাজে সব সময় নিয়োজিত আছি। আর বাচ্চাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে হয়, ওদের জন্য সময় কাটাইতে হয়। আর সবাই আছে আল্লাহর রহমতে ভালো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ